আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল শিক্ষার্থীবৃন্দরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের তোমাদের দাখিল একেবারে শেষ পর্যায়ে আমাদের যে কোর্সটি চলমান শুরু হচ্ছে তার আজকে ফ্রি ক্লাসে আরবি দ্বিতীয় পত্র। আমরা আজকে আলোচনা করব তারকিব কিভাবে করব। তারকিবের মোটামুটি আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি তোমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছ আমাদের কথা সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাতে পারো। আমরা একটু সময় নিচ্ছি সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, সেজন্য আমাদের আমরা তোমাদের দাখিল শেষ পর্যায়ে যে কোর্সটা এটার অনেক কিছু আমরা কয়েকটা ক্লাস হয়ে গেছে অলরেডি, এবং আমাদের যারা পেড কোর্স আগে ছিল কয়েকটা সেমিস্টারে যারা ক্লাস করেছে তারাও মোটামুটি অনেকটা শেষ করে ফেলেছে। দেখো আমরা সব মিলে সর্বসাকুল্যে তোমাদের সাথে আমরা আজকে বিস্তর আলোচনা করব। তো আমরা শুরু করবো ইনশাল্লাহ। আসো কে আমার এখানে দেখাচ্ছে না, একটু হয়তো নেটওয়ার্ক জটিলতা হচ্ছে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। আমরা শুরু করছি। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তারকিব আমরা কীভাবে করব। আমাদের তোমাদের কাওয়াইদ জাসাইয়ের অংশ বিশেষে তারকিব করো, নিচে বাক্যগুলো তারকিব করো, এরকম বেশ কিছু তোমাদের কাজ আসে। তো আমরা সেগুলো নিয়ে একটু তোমাদের আলোচনা করব। আশা করি তোমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ভালো এবং উপকার হবে। মনোযোগ সহকারে আশা করি দেখতে পারো। দাখিল ছাড়াও যে কেউ আজকের ক্লাসটা আপনারা উপভোগ করতে পারেন, কারণ তারকিব আমাদের প্রত্যেকটা শ্রেণী এবং মোটামুটি 9 থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত, আমাদের কামিল পর্যন্ত সবারই এটা কিন্তু কাজে লাগে এবং সেটা দরকারও আমাদের। আমরা কয়েকটা বিষয় এখানে আমরা উল্লেখ করব। দেখো, তারকিবের জন্য প্রথমত আমাদের 2-3টা বিষয় আমাদের জানা দরকার। নাম্বার 1 হচ্ছে আমরা তারকিবের কিছু সহজ ফর্মুলা আমরা দেব, যেগুলোর মাধ্যমে আমরা সহজে তারকিবটা করতে পারবো। সহজ কিছু ফর্মুলা আমরা দেব। নাম্বার 1 হচ্ছে আমরা মুবতাদা খবরে তাকিদ করব। মারিফার পরে যদি নাকেরা আসে তখন আমরা এটাকে মুবতাদা খবর ধরে নিব, তবে এটা সব সময় না, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে। আসলে এই মারিফার পরে যদি নাকেরা থাকে তাহলে কি হবে? মুবতাদা খবরে তারকিব হবে। দেখো, এখন মারিফা কি জিনিস সেটা তো আগে আমাকে জানতে হবে, তাই না? মারিফার জন্য আমাদের 7টা আলামত আছে। মারিফার আলামত 7টা। সেটা কি? দমির হওয়া 7টা। 1 নাম্বার হচ্ছে দমির হওয়া। আমরা একটু চিত্রতে যাই। এখানে আমাদের জায়গা হবে না, আমরা একটু বোর্ডের ব্যবহার করব। আসো আসো, আমরা মারফা নিয়ে একটু আলোচনা করছি। আশা করি তোমরা জানো, তারপর আমরা একটু শুধু ধারণা দিচ্ছি। মারফা কি? মারফার প্রথমটা হচ্ছে মুদমারত, দমির। দমির, এরপর হচ্ছে আলাম, এরপর হচ্ছে আসমাউল ইশারা,
এরপর হচ্ছে আসমাউল মাউসুলা। হ্যাঁ, এরপরে কি, এরপর হচ্ছে মুআররাব বিল লাম, আলিফ লাম যেটাকে বলে আলিফ লাম। হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে আল ইদাফাতু ইলাহা উলাই মুনাদা, আল ইদাফাতু, আল ইদাফাতু, এই ইদাফাটা এগুলো সবার দিকে হবে। হ্যাঁ, এটার আমরা একটা এক্সাম্পল তোমাদের দেব, সমস্যা নেই, একটু বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে। তাহলে আল ইদাফাতু, এরপর সর্বশেষ হচ্ছে মুনাদা, এটা আমরা এখান থেকে ধরে আনলাম। তাহলে দেখো এই 7টা বিষয় যদি তুমি জানো তাহলে মারফা নির্ণয় করতে পারছো। দমির, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নাম, যত দমির আছে সবগুলো। এরপরে কি আলাম, আলাম মানে দুনিয়াতে যত নাম আছে, সেটা মানুষের নাম হতে পারে, সেটা কোনো একটা পশু পাখির নাম রাখা হতে পারে, অথবা কোনো স্থানের নাম হতে পারে, তাহলে যে কোনো নামই হচ্ছে মারেফা। আসো, আসমা ইশারাগুলো তো আমরা পারি, হাজা, হাজহি, তিলকা, তানিকা, উলাইকা, জালিকা, জালিকাল কিতাবু লা রাইবা, তো জালিকা, এটা হচ্ছে আসমা ইশারা। আশা করি সেটাও আমরা জানি। আমরা একটু টাচ দিচ্ছি। এরপর আসমায়ে মাউসুলা কি, আল্লাযী, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাহ মামান, আইয়ুন, আইয়াতুন, তাহলে আল্লাযী, আল্লাহ জানে, এগুলো হচ্ছে আসমায়ে মাউসুলা। তাহলে আসমায়ে মাউসুল আমরা যেখানে দেখব সেখানে সেটা কি হবে, সেখানে সেটা মারিফা হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, দেখো তাহলে আল্লাযীনা এটা কি, এটা মারিফা। আল্লাযীনা মারিফা, কেন মারিফা হয়েছে, কারণ এটা ইসম মাউসুলা, মাউসুলা হচ্ছে মারিফার একটা প্রকার বা মারিফার একটা আলামত, ঠিক আছে। এরকম কোরআন শরীফে ভুরি ভুরি তোমরা পাবা, প্রচুর পরিমাণে কোরআন শরীফে ইসম মাউসুল দিয়ে ভরা আছে। কোরআন শরীফ সবচেয়ে বেশি ব্যবহারের মধ্যে একটা হচ্ছে মাউসুলা, আর একটা হচ্ছে দমির, প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এবং এটা শুধু কোরআন শরীফে না, প্রত্যেকটা ভাষাতে দমির প্রচুর পরিমাণ, দমির মানে কি প্রনাউন, প্রনাউন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আসো, তাহলে আমরা এই জিনিসটা যেটা তোমাদের বোঝা যাচ্ছে, মাউসুলা সবগুলো কি হবে, মারিফার একটা অংশ হবে। আলিফ লাম একেবারে সহজ, কোন একটা বাক্যের শুরুতে আলিফ লাম হওয়া মানে সেটা চোখ বন্ধ করে মারিফা। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু, এই যে আলিফ লামটা চলে এসেছে, সুতরাং এটা মারিফা, বুঝে এসেছো। আচ্ছা, এরকম সব জায়গায় যেখানে রব্বিল আল্লাহ আলামিন, আল্লাহ আলামিন আলিফ লাম এসেছে, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই যে আদ্দিন, হ্যাঁ আদ্দিন, চোখ আলিফ লাম ওয়ালা, অর্থাৎ তুমি মারিফা পাবা 60%, তুমি মারিফা শুধু আলিফ লাম ওয়ালাই পাবা, ঠিক আছে। এটা আর তোমাদের সহজ করবে। এরপরে কি আল ইদাফাতু ইলাহা উলাই, এই ইদাফাতটা হবে কোন দিকে, একটা নাকেরা শব্দ দমিরের দিকে ইদাফাত হবে। যেমন দমির, কিতাবুন শব্দটা কিন্তু নাকেরা, দেখো একটু বোঝানোর জন্য তোমাদের আমরা ভিন্ন কালার, এই কিতাবুন শব্দটা কি, কত মোটা, দেখো কিতাবুন শব্দটা কি বলতো, এটা নাকেরা, এটা কি নাকেরা, আমরা একটু মুছে দিই, কিতাবুন শব্দটা নাকেরা। দেখো এই কিতাবুন শব্দটা নাকেরা শব্দটা যখন দমিরের দিকে ইজাফত হয় তখন কি হয়, কিতাবুহু, এই যে এই দমিরের দিকে ইজাফত হওয়ার কারণে কিতাব শব্দটা মারফা হয়ে গিয়েছে। এই কিতাব শব্দটা যখন আলাম তথা নামের দিকে ইজাফত হয়, কিতাবু জাইদিন, কিতাবু জাইদিন, এই যে জাইদিনের দিকে ইজাফত হওয়ার কারণে কিতাব শব্দটা কি হয়ে গেছে, মারফা হয়ে গেছে। কোরআন শরীফে আছে সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, সুহুফুন শব্দটা কি, সুহুফুন মানে সহিফা সমূহ, কিতাব সমূহ। তাহলে সুহুফুন শব্দটা মূলত নাকেরা, কিন্তু এই সুহুফি ইব্রাহিমের দিকে যখন এটা ইজাফত হয়েছে, অর্থাৎ আলমের দিকে যখন ইজাফত হয়েছে, তখন সুহুফুন শব্দটাও মারফা হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে সহজে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো, আপনারা বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করছি। আমরা একটু কমেন্ট একটু পরে পড়বো। তাহলে আমরা দুইটা বিষয় আমরা শেষ করলাম। 3 নাম্বার কি, আসমা ইশারা দিকে যদি আসে, কিতাবু হাযা রাজুল, কিতাবু হাযা, এই লোকের কিতাব, ঠিক আছে। তাহলে কিতাব শব্দটা নাকেরা, হাজার দিকে ইজাফত হওয়ার কারণে কিতাব মারফা হয়ে গিয়েছে। কিতাব শব্দটা নাকেরা, কিতাব যখন আসমায়ে মাউসুলার দিকে ইজাফত হবে তখন সেটা কি হবে, মারফা হয়ে যাবে। এবার আপনারা একটা এক্সাম্পল দিবেন, কি দিবেন, সেটা হচ্ছে কিতাব যখন আলিফ লামের দিকে ইজাফত হবে তখন এক উদাহরণটা কি হবে সেটা আমরা আপনাদের থেকে দেখতে চাচ্ছি। আপনারা বলবেন কিতাবু, আমরা আলিফ লাম দিয়ে একটা উদাহরণ বের করব, সেটা আপনাদের কাছে আমি এখন বলছি না, যে একটা উদাহরণ বের করতে হবে। আমি কমেন্ট পড়ছি কয়েকজনের, কে কোথা থেকে বলছেন সেটাও আপনারা একটু জানাই দেন। আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। আসাফ হাবিব জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তৌফিক হাসান লিমন, মোহাম্মদ ইমরান হোসাইন,
এরপর জাইদুল ইসলাম, হ্যাঁ কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করি তোমরা বুঝতেছো। আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম, প্রশ্নটার একটু আনসার দিয়ে দাও। প্রশ্নটার একটু আনসার দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। তারপরে সামিরা বলছে কুমিল্লা থেকে, সে বলছে মাশাআল্লাহ ভালো, আমার একবার পাশাপাশি জেলা। দেখ, তাহলে কিতাবুন এই শব্দটার একটা তোমাদের আনসার দেওয়ার দরকার। কক্সবাজার থেকে, মহেশখালী থেকে, লম্বা লম্বা অনেক দূর দূর থেকে দেখতেছো। যাই হোক ভালো। কিতাবুল্লাহ, রুহুল আমিন, গুড। কিতাবুল্লাহ, হ্যাঁ কিতাবুল্লাহ, রুহুল আমিনকে একটা লাইক দিলাম, গুড, তুমি পেরেছো। যাই হোক, এরকম আরো কিছু প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা আস্তে আস্তে করতে থাকবা। তাহলে এখানে আল্লাহ শব্দটা, লফজুল জালালাতে আল্লাহ শব্দটা মারেফা, ঠিক আছে, কিন্তু কিতাব শব্দটা মারেফা নয়, এটা না কেরা। এটা মারেফা হয়েছে কখন? যখন এজাফাতটা হয়েছে। এখন আসো, এই হচ্ছে আমাদের মারেফা, এইটুকুই আমাদের মারেফা। তাহলে আমরা প্রথমে কি পেলাম? দমিয়ে পেলাম, মদমার পেলাম, এরপর নাম আলম পেলাম, আসমাই ইশারা পেলাম, আসমাই মাউসুলা পেলাম, এরপরে কি পেলাম? এরপরে আলিফ লাম যুক্ত শব্দগুলো, এরপরে মোনাদা আর এজাফতগুলো আমরা পেলাম। এই যে এজাফতের এই কয়েকটা বিষয়। এখন আসো, এগুলো যদি পাই তাহলে এগুলো সবগুলো কি হবে? মারেফা হবে। এখন আসো, যদি এগুলো না থাকে তাহলে কি হবে? এগুলো যদি না থাকে তাহলে সবগুলো নাকেরা। অর্থাৎ মারেফা যদি না হয়, কোনো একটা শব্দ তুমি পেলা, মারেফার 7টা প্রকারের মধ্যে একটাও নাই, একটাও মিলে নাই। যদি না মিলে তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই নাকেরা হবে। সেটা কি হবে? নাকেরা হবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে যাচাই করছি। আমরা উদাহরণগুলো কোরআন শরীফ থেকে দেবো, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কোরআন শরীফ। দেখো, সূরা ইয়াসিনের মধ্যে চলে যায়। সূরা ইয়াসিনের মধ্যে কি বলছে? ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আআনজারতাহুম। এখন আসো, সাওয়াউন শব্দটা কি মারফা নাকি নাকেরা? কিভাবে লিখবা? আমি সংক্ষেপ করে দিচ্ছি। এক দিয়ে আনসার শুধু লিখবা। মারেফা হলে মিম লিখবা, ম লিখবা, আর নাকের হলে শুধু দন্তান্ন লিখবা। হ্যাঁ, সহজ করে দিচ্ছি যাতে তোমরা সবাই আনসার করতে পারো। আলাইহিম, হ্যাঁ, এই যে হিম শব্দটা, এটা কি মারেফা নাকি নাকেরা? সেটা লেখো। হ্যাঁ, আমরা কি বলেছি? মারেফা হলে ম লিখবা, আর নাকেরা হলে দন্তান্ন। হ্যাঁ, সবাই লেখা শুরু করে দাও, দেখি কিবোর্ড যুদ্ধে কারা জিতে কারা হারে। আংজারতাহুম, আংজারতা এটা ফেলের আলোচনা আমাদের এখানে নেই, সুতরাং আমরা তো ইসিমের আলোচনা করছি, সুতরাং আমাদের ইসিম। হুম শব্দটা এখানে এসেছে, এটা কি হবে? এই 3টা আনসার, দেখি কার আগে কে বলতে পারে। আমি অপেক্ষা করছি, দেখি কার আগে কে বলতে পারে। এ কি হলো? হ্যাঁ, অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আমার এখানে নেটওয়ার্কে একটু সমস্যা করছে, স্লো হয়ে যাচ্ছে। জি, তোমরা কি আনসার করছো? হ্যাঁ দ্রুত। অনেকগুলো আনসার যুক্ত হয়ে গেছে, আমি আসলে খেয়াল করি না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই আপনারা আনসার করছেন। রুহুল আমিন ভাইয়া আনসার করেছে 1 নাম্বারটা নাকেরা। আচ্ছা, ধরলাম 1 নাম্বারটা নাকেরা, আমরা কিন্তু এখন আনসার বলবো না, আপনারা সবাই লিখতে থাকেন। হ্যাঁ, 2 নাম্বারটা মারেফা, এই যে মারেফা বলেছে। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটাও তিনি মারেফা বলেছেন। আচ্ছা, ধরে নিলাম, আমরা এখনো কিছু বলবো না। মোহাম্মদ জাহেদ বলেছেন, জাহেদ নিতে আমার, যাই হোক, গুড, ভালো। প্রথমটা মারিফা বলেছে, তাইলে আমরা ইখতিলাফ শুরু হয়ে গেল। আমরা প্রথমটা মারেফা, দ্বিতীয়টা নাকেরা। আচ্ছা, 3 নাম্বারটা মারেফা। তাহলে 2 জন পেলাম, একজন জাবেদ পেলাম, আরেকজন রুহুল আমিন পেলাম। প্রথম 2টা নিয়ে তাদের মাঝে ইখতিলাফ শুরু হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে। 3 নাম্বারে কাকে দেখি? সামিরা বলছে প্রথমটা মারেফা, দ্বিতীয়টাও মারেফা, 3 নাম্বারটা নাকেরা। আচ্ছা, তাই এটা নিয়ে আরেক দাবে ইখতিলাফ হয়েছে। হ্যাঁ, আমরা ইখতিলাফ দেখছি, অনেকগুলো ইখতিলাফ হয়ে যাচ্ছে। দেখি আমরা শেষ পর্যন্ত আর কারা ইখতিলাফে বিজয় হতে পারে, আমরা একটু দেখি। আর কেউ আনসার দিবে কি? সাহস আছে কারো যে একটু লেখার বা বলার? দেখি আমরা
একটু পরে আমরা আনসার দেব যে আসলে কি হচ্ছে, এটা আনসারটা কি হবে। আমরা একটু আমাদের আগের পৃষ্ঠাটা একটু দেখি। আমাদের আগের পৃষ্ঠা কি ছিল? আমরা 7 প্রকার বলেছিলাম। প্রথমটা কি? দমির ছিল, আলম ছিল, মদমারা, এরপরে আলম আসমাই ইশারা ছিল, আসমাই মাউসুলা ছিল, এরপরে মুআররাব লাম এবং আল ইদাফাতু ইলা হাউলাই এবং মুনাদা। ঠিক আছে, এখন আসো তো আমাদের দ্বিতীয় নম্বর যে পেজটা আছে, এই পেজটাতে সাওয়াউন শব্দটাতে কি হয়? এটা কি দমির হচ্ছে? চিন্তা করো তো, সাওয়াউন তো দমির না, এটা আলামও না, আসমাই ইশারাও না, আসমাই মাউসুলা সেটাও না, এটা কি মুআররাব লাম আছে? না, সেটাও তো নেই। আর কি আছে? আল ইজাফত হয়, সাওয়াউনের পরে কোনো ইজাফত তো হচ্ছে না, মুনাদাও না, তাহলে এটা কি হবে এবার বলো তো তোমরা। হ্যাঁ, কি লিখছে মেহজাবিন? লিখেছে যে প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা মারেফা, 3 নাম্বারটা মারেফা। দুইটাকে সে মারেফা হিসেবে ধরেছে, প্রথমটাকে নাকেরা। যাই হোক, তাহলে আমরা এটা হচ্ছে নাকেরা, লোকদের জয় যুক্ত হয়েছে। হ্যাঁ, এটা নাকেরা, কারণ এটা মারেফা 7টা প্রকারের কোনটার মধ্যে পড়ে না। দেখো আলাই হিম, হিম শব্দটা কি? হিম শব্দটা দমির। আমরা প্রথমে মারেফা 7 প্রকারের প্রথমটা কি? প্রথমটাই দমির, সুতরাং এটা কি হবে? এটা মারেফা হবে। এটা কি হবে? মারেফা। এবং এটাও কি হবে? মারেফা। বুঝতে পেরেছ? তাহলে আমরা মারেফা ধরে নিলাম। এবার আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তৌফিক লিমন লিখেছিল একটা নাকেরা লিখেছিল, কিন্তু কোনটা নাকেরা আমরা জানি না, কি বুঝাতে চাচ্ছি। এবার আসো আমরা যে কথাটা বলেছিলাম সেটা কি, আমরা একটু আবার নোটে চলে যাই। দেখো আমরা বলেছি 1 নাম্বার রুলস, মারেফা প্লাস নাকেরা সমান সমান কি হবে? মুবতাদা খবর, মুবতাদা ও ওয়া খবর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কায়দা। এই কায়দাটা সর্বক্ষেত্রে বদ্ধ না, এটা অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয়। ঠিক আছে, আমরা অধিকাংশটা আগে বুঝি, তারপরে আমরা যেগুলো ক্রিটিক্যাল আছে আমরা সেগুলো বুঝবো। ঠিক আছে, আসো এখন আসো মারেফা নাকের হলে মুবতাদা খবর। আমরা প্রথম উদাহরণটা দেখি। এই প্রথম উদাহরণ তোমাদেরকে এখন মারেফা এবং নাকেরা নির্ধারণ করতে হবে। তোমরা কমেন্টে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যে কোনটা মারেফা এবং কোনটা নাকেরা, দ্রুত বলো, কমেন্টে বলো যে কোন শব্দটা মারেফা, কোন শব্দটা নাকেরা। এটা 1 নাম্বার। এখানে এটা কি? এটা 1 দিয়ে দিলাম আর এটা 2 দিয়ে দিলাম। তোমরা বলতে হবে কোন শব্দটা মারেফা, কোন শব্দটা নাকেরা। এটা যদি পারো তাহলে তুমি তার কি পারছো, সহজ একেবারে। বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকে লিখতেছে। যাই হোক, আচ্ছা 2 নাম্বার তৌফিক লিমন লিখেছে। এটা কি আগেরটা না পরেরটা লিখেছে? আমার এখানে বারবার স্পেস দিতে হয়, যার কারণে ঝামেলা হচ্ছে। আসো দেখি, আপনারা অনেকেই আনসার দিয়ে দিয়েছেন। বাহ, আপনারা তো কিবোর্ড যুদ্ধে খুবই স্পিড ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, কিবোর্ড যোদ্ধা, এই সময়ের কিবোর্ড যোদ্ধারা আসলে স্পিড ভালো থাকা দরকার। হ্যাঁ, সব কিছু কিবোর্ড নির্ভর হয়ে যাচ্ছে, হাতের লেখা আর কত। আচ্ছা, মেহজাবিন লিখেছে 1 নাম্বারটা মারেফা, 2 নাম্বারটা নাকেরা। রুহুল আমিন ভাই লিখেছেন 1 নাম্বারটা মারেফা, 2 নাম্বারটা নাকেরা। মোহাম্মদ আলী ভাই প্রথমটা মারেফা, দ্বিতীয়টা নাকেরা। বা সাংকেতিক চিহ্ন দিয়েছে, গুড, ভালো। এরপরে তৌফিক লিমন লিখেছে প্রথমটা মারেফা, দ্বিতীয়টা নাকেরা। এই রুহুল আমিন একেবারে মূল কথাই বলে দিয়েছে যে প্রথমটা আল্লাহু ওয়াহিদ। ঠিক আছে, তাহলে এটা মারেফা। মারেফা আমরা বলেছি মারেফা, আর এটা হচ্ছে নাকেরা। তাহলে মারেফার পরে যদি নাকেরা আসে, মারেফার পরে যদি কি আসে? নাকেরা আসে, তাহলে শব্দটা কি হবে? এটা হচ্ছে মুবতাদা, আর এটা কি হবে? খবর। তাইলে মুবতাদা আর এটা হচ্ছে খবর। এই যে মুবতাদা খবরের তারকিব আমাদের হয়ে গেছে। তাহলে মুবতাদার খবর মিলে কি হচ্ছে? জুমলাতুল ইসমিয়া। এই বুঝতে, এটা বোঝা গেছে তো? আমরা এই গাছের আরো কিছু আমরা করি। হিসাম হিসাম কি বলেছেন? ওয়ালাইকুম আসসালাম। হিসাম আল্লাহু মুবতাদা ওয়াহিদুন খবর, গুড। হ্যাঁ,
পুরোটাই সে বলে দিয়েছে। এবার আসো আমরা একই ধাঁচের আরো কিছু আমরা শব্দ আমরা দেখবো। এখানে আল্লাহ শব্দটা মুবতাদা, ঠিক একই ধাঁচে আমরা আরো কিছু কোরআন শরীফে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান যে প্রতিদিন দিতে থাকি, আল্লাহু এটা কি হবে মুবতাদা, আকবার শব্দটা খবর হবে। দ্বিতীয় নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, দেখো হুয়াল্লাহু আল্লাহু আহাদুন, আল্লাহ এক, ঠিক আছে। এরপরে আল্লাহু সামাদ, আল্লাহু as-সামাদুন, এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটুকুতে আর নেই, ঠিক আছে। তাহলে আমরা এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা ঠিক মতো যাচাই করে পড়তে পারবো। আমরা যদি ধরতে পারি আমাদের একেবারে সবচেয়ে বহুল ব্যবহৃত যে উদাহরণগুলো থাকে আমরা সেগুলো থেকে একটা দিই। জাইদুন আলিম, আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত এই ধরনের উদাহরণ থেকে আমি যত সম্ভব একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ এগুলো আমাদের উদ্দেশ্য না। যাই তারপর আমাদের দরকার আছে বোঝার ক্ষেত্রে। জাইদুন আলিম, জাইদুন শব্দটা কি মারিফা, কেন মারিফা হলো বলো তো? এটা জাইদ শব্দটা কেন মারিফা হলো? 7 প্রকারে কোনটা আছে একটু আমাকে উল্লেখ করো। জাইদ শব্দটা আর এই শব্দটা নাকেরা, এটা আমরা সকলে জানি, সুতরাং এটা খবর, এটা মারেফা। আমি বলে দিলাম এটা মারেফা, কিন্তু মারেফা 7 প্রকারের মধ্যে কোনটা? জাইদ শব্দটা হয়েছে মুদমারাত আছে, আলাম আছে, আসমা ইশারা, আসমা মাউসুলা, এরপর মুদমারাত কি আছে, আলি দফাত ইলাহা উলাই মুনাদা আছে। এটা কোনটার মধ্যে পড়েছে একটু আমাকে জানাতে হবে, একটু জানান যে এটা কোনটার মধ্যে পড়েছে। জায়েদ আলম হয়েছে। জি, আমরা একটু দেখি কে কি বলে। আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণের দিকে চলে যাচ্ছি। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা পারবো কিনা একটু আমরা আশ্বস্ত শুনতে চাই। যেমন এখানে বলেছে দ্বিতীয় নম্বরটা আসসালামু হাক্কুন, আসসালামু হাক্কুন। সালামটা কি? সালামটা হচ্ছে এখানে ভুল লিখছে, সালাম না হয় বরং হবে আল ইসলামু হাক্কুন হবে। হ্যাঁ, আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য, আল ইসলামু হাক্কুন, ইসলাম কি সত্য। এখন আসো ইসলাম হাক্কুন এই শব্দটা তাকে কিন্তু আমি এখন বলবো না, এটা তোমাদের বলতে হবে। তাহলে যারাই কমেন্ট বক্সে আছেন দ্রুত কমেন্ট বক্সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, এই যুদ্ধে দেখি কারা বিজয় হয়। 1 নাম্বার মারিফা নাকেরা মতো দুইটা এসএম একসাথে আসলে 4টি পদ্ধতি হয়। রুহুল আমিন ভাই অনেকগুলো কথা লিখে দিয়েছেন, গুড, সুন্দর, এটা ভালো, আমরা সেদিকে আগাবো ইনশাল্লাহ। দেখো এরপরে জায়েদ আলম লিখেছে, জায়েদ আলাম লিখেছে। হ্যাঁ, ও প্রথমটার উদাহরণ দিয়েছে। তাহলে আল ইসলাম হাক্কুন, এটা তারকিবটা একটু আমাদের করতে হবে। হ্যাঁ, এটা তারকিবটা আমরা করে নিই। আমাদের কিন্তু 2টা তারকিব কিন্তু শেষ, প্রথমটা আমি করে দিয়েছি, দ্বিতীয় নম্বরটা আপনাদের করতে হবে। একটু দ্রুত আমরা আনসার দেওয়া শুরু করে দিই, এরপরে আমরা 3য় নম্বরে চলে যাব। আমরা 2টা বিষয় তারকিবের ক্ষেত্রে মাথায় রাখবো। নাম্বার 1 হচ্ছে আমরা এসএম এর মধ্যে কয়েকটা বিষয় আছে, 2টা বিষয় বিশেষ করে, একটা হচ্ছে জিন্সের দৃষ্টিভঙ্গি, আরেকটা হচ্ছে মোজাক্কা, আরেকটা হচ্ছে আদাদের দৃষ্টিভঙ্গি, সংখ্যা এবং মোজাক্কার মুয়ান্নাস। একটা মুবতাদা শব্দ আমি নিলাম, এটা যদি মোজাক্কার, অর্থাৎ আমি মোজাক্কার শব্দটা এভাবে উল্লেখ করি, জিন্সের, জিন্স মানে মোজাক্কার মুয়ান্নাস লিঙ্গ আর কি, আর আদাদ মানে ওয়াহিদ তাসনিয়া জামা। তাহলে মুবতাদা যদি জিন্সের মধ্যে থেকে মোজাক্কার নেই, তাহলে খবরও জিন্সের মধ্যে থেকে মোজাক্কার নিতে হবে। এবং আদাদ দৃষ্টিভঙ্গি থেকে মোজাক্কার প্রথমটা যদি আদাদ ওয়াহিদ নেই, খবরটাও কি নিতে হবে? ওয়াহিদ নিতে হবে। এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, এটা মনে রাখতে হবে, না হলে আমরা শূন্যস্থানে গিয়ে এটাকে ঘলিয়ে ফেলি। যাই হোক, আল ইসলাম মুবতাদা হাক্কুন শব্দটা খবর। জি রুহুল আমিন ভাই, এরপরে মেহজাবিন, সুন্দর, চমৎকার, তাহলে আমরা পারতেছি। হ্যাঁ, এবার আসো আমরা 3 নম্বর উদাহরণে চলে যাই। আমাদের 3 নম্বরে কি বলেছে? আল মুসলিমুনা নাইমুন, আল মুসলিমুনা, দেখো একটা বিষয় খেয়াল করো, মুসলিমুনা এটা জামায়ের সিগা, নাইমুন এটাও কিন্তু জামা, তারপর মুবতাদা যদি জামা হয় খবরটাও কি হবে? জামা হবে। এটা খুবই নর্মাল কথা এবং এটা আমাদের মাথায় রাখবো ইনশাআল্লাহ। আসো তাহলে দেখো আল মুসলিমুনা এটা মুবতাদা, কেন মুবতাদা হয়েছে? কারণ এটা মারিফা হয়েছে প্রথম দিকে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা খবর, কারণ এটা নাকেরা হয়েছে। দেখো মুবতাদা এবং খবরের তারকিব কিন্তু আমরা এই 3টা একই ধাঁচে করেছি, এই 3টা কি করেছি? একই ধাঁচে করেছি।
তাহলে এই তিনটা দিয়ে আমরা যে বলেছিলাম আমাদের যে কায়দাটা আছে সেই কায়দাটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগবে। এখন আসলে আমরা ভিন্ন শুরুতে কিছু কায়দা আমরা শিখব। দেখো, এবার আমরা অর্থ নির্ভর হব। মুবতাদা কি জিনিস? মুবতাদা হচ্ছে কোন একটা বিষয়ে খবর। মুবতাদা হচ্ছে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে। যার সম্পর্কে খবর দেওয়া হয় বা সংবাদ দেওয়া হয়, কোন সংবাদ বা তথ্য। তো যার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, সংবাদ দেওয়া হয়, সেটা হচ্ছে মুবতাদা। আসো তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যেই শব্দ দ্বারা খবর দেওয়া হয় বা তথ্যটা উপস্থাপন করা হয় ওই শব্দটা মূলত খবর। যেই শব্দ দিয়ে, যে শব্দ দ্বারা কি করে তথ্য উপস্থাপন করে সেটাই কি হবে? খবর হবে। আসো এখন আসো আমরা কয়েকটা উদাহরণে চলে যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দটা কি? মুহাম্মদ শব্দটা মুবতাদা, আমরা মুবতাদা বাদ দিই, মুহাম্মদ শব্দটা মারিফা। মুহাম্মদ শব্দ মারিফা নাকিরার কায়দার মধ্যে কি হবে? মারিফা, কারণ এটা আলম। রাসূলুল্লাহ, এই যে রাসূলুন শব্দটা, রাসূলুল্লাহ শব্দটা, এটা মারিফা না নাকিরা? রাসূলুন শব্দটা মারিফা নাকি নাকিরা? এটা তোমরা একটু লেখো। এটা যে বুঝছে, মনে করবো যে আজকে সে মারিফা নাকিরা সে বুঝছে, একটু দ্রুত আমাকে জানান যে রাসূলুন শব্দটা কি হবে? আমরা কিন্তু অপেক্ষায় আছি, দ্রুত একটু রেসপন্স করো। আমাদের অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে দেখলাম। আচ্ছা, হিশাম লিখেছেন রাসূলুন মুযাফ, আল্লাহ মুযাফুন ইলাইহি। নাইম লিখেছেন খবর। আমি বলেছি রাসূলুনটা মারফা নাকি নাকেরা, সেটা কি হবে? রাসূলুল্লাহ পুরাটা নয়, শুধু রাসূলুন শব্দটা মারফা নাকি নাকেরা সেটা আমাকে উল্লেখ করতে হবে। রাসূলুন নাকেরা, হ্যাঁ আচ্ছা, রাসূলুনটা নাকেরা। এবার রাসূলুল্লাহ দুটো একসাথে করলে তখন রাসূলুনটা কি হবে? এটা কিন্তু মুজাফ হয়েছে, রাসূলুন মুজাফ আর আল্লাহ শব্দটা মুজাফুন ইলাইহি হয়েছে। এখন এই ক্ষেত্রে রাসূলুনটা কি হয়েছে এটা একটু আমরা উল্লেখ করি। শাহাদাতুল্লাহ লিখেছেন শব্দটা নাকেরা, হিশাম লিখেছে রাসূল নাকেরা। এরপরে অনেকে লিখছে এবং যুক্ত হচ্ছে, মাশাআল্লাহ। রাসূলুনটা মূলত নাকেরা। এখন যদি আমরা ইজাফত হিসেবে যুক্ত করি তাহলে সেটা কি নাকেরা থাকবে কিনা? যদি ইজাফত হিসেবে যুক্ত করি তাহলে কি নাকেরা থাকবে? আল্লাহু আকবার। আচ্ছা, হাফিজ আল কোরআন মুবতাদা, কিতাবুন মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাই, জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ ঠিক আছে, হাফিজুর রহমান সে বলেছে। আসো আমরা যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূলুন শব্দটা মূলত নাকেরা, এটা ঠিক আছে। কিন্তু রসুল যদি আলিফ লাম জাতীয় কোনো শব্দের দিকে ইজাফত হয় তখন ওই শব্দটা আর নাকেরা থাকে না, ওটা মারিফা হয়ে যায়। আমরা বলেছি আল ইদাফাতু ইলা উলাই, আমরা বলেছি এই যে একটা উদাহরণ দিয়েছিলাম, কই এই যে আমরা উদাহরণ দিয়েছিলাম, আমাদের চিত্রটা আছে এখানে। এই যে কিতাব শব্দটা দমিরের দিকে ইজাফত, এরপরে আলামের দিকে, এরপরে কি হয়েছে ইসমে ইশারা, ইসমে মাউসুল, আলিফ লামের দিকে ইজাফত হয়েছে। কিতাবুল্লাহ জায়গা শুধু রাসূলুল্লাহ হয়েছে। সুতরাং এটা আর এখন নাকরা নেই, এটা কি হয়ে গেছে? মারিফা হয়ে গিয়েছে। এটা কি হয়েছে? মারিফা হয়েছে। যার কারণে এখন আমরা যদি একটু তাকাই, যে এখন আমরা যদি তাকাই তাহলে আমাদের প্রথম দিকে যে কায়দাটা ছিল সেই কায়দাটা এখন একটু ভঙ্গ হয়ে গিয়েছে। আমাদের প্রথম দিকে কায়দাটা ছিল মারিফার পর নাকেরা হলে সেটা মুবতাদা খবর হবে। এখন মারের পর মারিফাই হয়েছে, মারিফার পর কি হয়েছে? মারিফা, এখন আর নাকেরা নেই। সুতরাং এখন কোনটাকে নাকেরা আমরা মুবতাদা ধরবো? এখন মুবতাদা ধরার জন্য প্রথমে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে মুবতাদা। প্রথমে যেটা থাকবে সেটা কি? মুবতাদা। তবে হ্যাঁ, এটাকেও মুবতাদা ধরা জায়েজ আছে, তবে আমরা ওদিকে যাচ্ছি না, তো গভীর আলোচনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ। তাইলে আমরা যদি মুহাম্মদ শব্দটাকে কি ধরবো? মুবতাদা ধরবো, এবং রাসূলুন শব্দটাকে মুজাফ, আল্লাহ শব্দটাকে মুজাফুন ইলাইহি ধরে দুইটা মিলে মুবতাদার কি হয়েছে? খবর হয়েছে।
ঠিক আছে, তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আশা করি আপনারা বুঝেছেন এবং আশা করি সহজ হচ্ছে। এখন আসি আমরা, এই একটা উদাহরণ দিয়েছি। এখন আমরা মুবতাদা একটা সংজ্ঞা বলেছি, যার সম্পর্কে তথ্য দেয়া হয় তাকে কি বলে? তাকেই মূলত মুবতাদা বলে। আমাদের এখানে আরও বেশ কিছু উদাহরণ আমরা দিতে পারি। তার আগে আপনাদেরকে আনসার দিতে হবে, সেটা হচ্ছে আল কুরআনু কিতাবুল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহ, এখানে এই তারকিবটা একটু করে, কোরআনটা কি হবে আর এটা কি হবে, দুই দিয়ে। এই তারকিবটা যে যত দ্রুত পারি আমরা কিবোর্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। হাফিজুর রহমান সম্ভবত একটা লিখেছে, আমরা দেখি। আচ্ছা ওইটা দরকার নেই, ওইটা অনেকে লিখে ফেলছে। আমরা 5 নাম্বার 6 নাম্বারটা লিখি। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন। হ্যাঁ, এইটুকু আমরা করি। এটা আমরা দ্রুত আনসার দেওয়া শুরু করি। দেখি কারটা পারে, কে পারে। আমি আনসার পড়বো। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই অলরেডি লিখে ফেলতেছে। আমরা দেখি। লিমন, লিমন কি বলছে? লিমন লিখেছে প্রথমটা হচ্ছে মারেফা, দ্বিতীয়টা হচ্ছে নাকেরা। মনে হয় কি লিখেছে, কই থেকে লিখেছে আমি তো বুঝতেছি না। এই আমরা জানতে চাইছি এখানের বিষয়ে কাবাতুন, এটা মানে সরাসরি তারকিবে করো, মুবতাদা খবরে তারকিব করো, কোনটা মুবতাদা হবে কোনটা খবর হবে। তোমাদের লিখতে হয়তো সময় লাগছে, বাংলা আরবি মিক্স করে যেভাবে হোক একটু বুঝাই দাও, বুঝাইলে হচ্ছে আমি বুঝে নেবো। হ্যাঁ, বুঝে নেওয়ার দায়িত্ব আমার, তোমরা কিন্তু লিখতে থাকো। আচ্ছা, শাহাদাতুল্লাহ লিখে দিয়েছে আল কাবাতু মুবতাদা। আর কেউ লিখবে? হিসাম একেবারে পুরো বিস্তারিত রেখেছে। হিসাম আরবি টাইপে খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, হিসাম খুব দ্রুত চলে আসতেছে মোটামুটি। আল কাবাতু মুবতাদা কিবলাতু মুযাফুন ওয়াল মুসলিমিনা মুযাফুন ইলাইহি। আচ্ছা, মুযাফ মুযাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। চমৎকার লিখেছে। এরপরে কিবলাতুন শাহাদাতুল্লাহ মুযাফ লিখেছে। আচ্ছা, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। দেখি আমরা কি করি, এরপরে আমরা আস্তে আস্তে সামনে আগাই। আমরা সামনে আগাচ্ছি। দেখো, তোমাদের এই আলোচনাগুলো কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই কাজগুলোকে একটু রিএক্সেল করা। তাহলে মুবতাদা খবরের তারকিব যতগুলি আসুক, আশা করি তোমরা সেই কাজগুলো একেবারে সহজে আনসার দিতে পারবা এবং সহজে তোমরা সে বিষয়ে উত্তর দিতে পারবা। তোমাদের সেই কাজগুলোর জন্য আমরা সামনে আরও কিছু উদাহরণ আছে, আমরা সেগুলো উদাহরণ দিকে যাচ্ছি। এখন আসো, তোমাদের মধ্যে আরকানুল ইসলামি খামসা, এটা তোমাদেরকে তারকিব করো। আরকানুল ইসলামু খামসা। এই যে আরকান শব্দটা আমি একটু সহজ করে দিই। আরকান শব্দটা কিন্তু নাকেরা। হ্যাঁ, এখানে কিন্তু ইসলাম আলিফ লামের দিকে ইজাফাত হয়েছে, সুতরাং এটা কি আর নাকেরা থাকবে কিনা সেটা তোমরা জানো, আমি বলবো না। খামসাতুন শব্দটা কি হবে? এখন আসো, এটা তারকিব তোমরা করো। 2 নম্বর হচ্ছে আল ইসলাম দ্বীনুন কামিলুন। হ্যাঁ, এটা তারকিব তোমরা করবা। এই দুইটা তারকিব দ্রুত। কিবের যুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো, দেখি কিবের যুদ্ধে কারা অগ্রগামী হয়, কারা পাশ করে, কি অবস্থা হয়। যত দ্রুত পারো। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, বেশ কিছু মানুষ দেখছে আমাদের। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই যে ক্লাসটা চলছে, এটা মূলত উদ্দেশ্য হচ্ছে দাখিল যে একেবারে শেষ প্রিপারেশনের জন্য, তাদের জন্য মূলত এই সমস্ত আয়োজনগুলো হচ্ছে। আমরা কিছু ফ্রি ক্লাস নিচ্ছি তোমাদের জন্য।
এবং এই ক্লাসগুলো আপনারা ছোট বড় যারা আছে সবাই আপনারা করতে পারেন। এটা আপনার জন্য অনেক উপকার আসবে, আমরা সেই আশা করছি। ছোট বড় যারা আছে আপনাদের পরিচিত তাদের কাছে আপনারা মেনশন দিতে পারেন, এবং কারো ছোটো ভাই থাকতে পারে, কারো ছেলে থাকতে পারে, যেই থাকে আমাদের এই কোর্সে ভর্তি যদি হতে চাই তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, নানাবিধ আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলে আমাদের হয়ে যাবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আসি আমরা আমাদের ক্লাসে, দেখি কারা আনসার দিয়েছে। আসো অনেকেই, বাহ। 6 নম্বর আমরা 6 নম্বর কাবাতুন, 6 নম্বর আনসার রুহুল আমিন ভাইয়া হয়ে গেছে, মুজাফ ইলে মিলে খবর হয়েছে। আসো মোহাম্মদ আলী, আল কাবা মুবতাদা, এটা তো হয়ে গেছে আনসার। কিবলা মুজাফ, মুসলিমিন মুজাফুন ইলাইহি, গুড, হয়েছে। সে লিখতেছিল মনে হয়, লিখতে লিখতে আসতে দেরি হয়ে গিয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। আমরা সংক্ষেপ করি, কিভাবে লেখে আনসার দেওয়া যায় সেটা আর একটু সংক্ষেপ করি। সেটা হচ্ছে তোমরা একটু সহজ করতে পারো, যেমন 9 নম্বরটাতে আমরা যদি একটু সহজ করি কি হবে, দেখো এই যে এখানে এখানে এই বিষয়ে একটু সহজ করা যায়। 3টা শব্দ, 1 আর 2, এই যে এখানে একটা সহজ করে দিই, যেমন আরকান আর ইসলাম, এই দুইটা এটা কি হয়েছে, মুজাফিলে হয়েছে। সুতরাং তোমরা 1 লিখবা, 1 লিখে বলবা মুজাফ, 2 লিখে লিখবা মুজাফুন ইলাইহি, এই 1 + 2 লিখে এরপরে তোমরা সমান সমান খবর দিয়ে মুবতাদা দিতে পারো। খমসাতুন শব্দটা নাকেরা, সুতরাং এটা 3 লিখে সরাসরি কি দিতে পারো, সরাসরি তোমরা এটাকে খবর দিতে পারো। তো মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া, এটা সবাই জানি, এটা বলার দরকার নেই। হ্যাঁ, সেটা অফিসে একটু যোগাযোগ করলে হবে। হ্যাঁ মোহাম্মদ আলী, অফিসে একটু যোগাযোগ করে নাও, অফিসে যোগাযোগ করলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আসো হাফিজুর রহমান লিখেছে আরকানুন মুজাফ, ইসলাম মুজাফুন ইলাইহি, গুড। হ্যাঁ, মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, খমসা খবর, মুবতাদা জুমলা ইসমিয়া, অনেক বড় লিখেছে, এত লেখার দরকার নাই। হ্যাঁ হাফিজ, আর একটু ছোট করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি আরও ছোট করে নেবেন। আচ্ছা, এরপর আল ইসলাম দীনুন কামিলুন। এখন আসো আমরা 2য় নম্বর একটা সূত্রতে চলে যাব। 1 নম্বর সূত্র আমরা পড়েছি, 2য় নম্বর সূত্র আমাদের আরেকটা সূত্রতে আমরা চলে যাচ্ছি। 2য় নম্বর সূত্র, এটা আজীবনী হবে, মারিফা প্লাস নাকিরা, মারিফা প্লাস মারিফা, এবং মারিফা নাকিরা প্লাস নাকেরা, এই দুইটা প্যাকেজ মিলে সব সময় মাসুফ সিফাত হবে, মাসুফ প্লাস সিফা। এটাতে কোনো পার্সেন্ট নাই, 100তে 100। মুবতাদা না মারিফার পর মারিফা থাকলেই সেটা কি হবে, সেটা মাসুফ সিফাতের একটা বিষয় আছে, শর্ত আছে, সেটা হচ্ছে এই যে সিফাতটা, এই শব্দটা আসলে সিফাতের শব্দ হতে হবে। হ্যাঁ, শব্দটা কি হতে হবে, সিফাতের শব্দ হতে হবে। তাহলে মারিফার পর মারিফা আসলে মাউসুফ সিফাত, নাকেরার পর নাকেরা আসলে সেটাও কি হবে, মাউসুফ সিফাত হবে। আপনি চক এঁকে করালে ভালো বুঝবে শিক্ষার্থীরা। আচ্ছা ঠিক আছে, আমরা চক এঁকেই করাবো, ঠিক আছে। চক চিত্র আকারে অনেকেই এটা করতে চাই, এবং এটার অনেকে ফ্যান হয়ে গিয়েছে এবং ভালো বুঝে আসে। আসলে আমরা চেষ্টা করবো হ্যাঁ পরবর্তীগুলোতে। তাহলে দেখো আমরা এই যে মারিফা, কি মারিফার পর মারিফা, নাকেরার পর যে নাকেরার বিষয়টা আছে সেটাতে আমরা একটু যাই। দেখো আমরা এখানে চলে যাই, আল ইসলামু দীনুন কামিলুন। দেখো দীনুন শব্দটা আর কামিলুন শব্দটা, এই দুটো কি মারিফা নাকি নাকেরা, এটা কমেন্ট একটু জানাও। 2য় নম্বর হচ্ছে আসসালাতুন মাকতুবাতুন, এই শব্দটা মারিফা নাকি নাকেরা, 2টা শব্দ। তোমরা 8 লিখে আনসার দিবা, 9 লিখে আনসার দিবা। তাহলে 8 নম্বরে এই দুটো কি মারিফা না নাকেরা, আর এই দুটো কি মারিফা নাকি নাকেরা, দ্রুত একটু কমেন্ট বক্সে একটা ভূমিকম্পের ঝড় উঠে দাও। ঠিক আছে, রুহুল আমিন ও চিত্রর কথা বলেছে, আমরা সেটা করবো ইনশাল্লাহ, হ্যাঁ সমস্যা নেই। এরপরে একটু আনসার তোমরা দ্রুত দিয়ে দাও, সংক্ষেপ করে দিয়েছি, শুধু নাম্বার দিয়ে বলে দিবা। আর মারফা বলতে মল ব্যবহার করবা, নাকেরা লিখতে শুধু দন্তান্ন ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে আমরা সহজে বুঝে নেব।
আবহাওয়া চেঞ্জ হওয়াতে সর্দি কাশি শোনে নিয়েছে। হ্যাঁ, আসো। আচ্ছা, দিনুন কামিলুন, দিনুন নাকেরা, কামিলুন নাকেরা। হ্যাঁ, এটা রুহুল আমিনের কথা। দেখিয়ে কেউ একতলা পরে কিনা। একটা কথা বলেছে, সে তার কথাই যে ধর্তব্য বিশুদ্ধ এমনটা না, তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো, তোমরা তোমাদের মতামত জানাও। হিসাম লিখেছে 8 নম্বর নাকেরা, 9 নম্বর মারেফা। আলী লিখেছে, মোহাম্মদ আলী প্রথমটা মারেফা, প্রথম 1 নম্বরটাও মারেফা, 2 নম্বরটাও মারেফা। 1 আর 2 তো এভাবে দিই নাই, মানে এটাকে 1 বুঝাইছে মনে হয়। হ্যাঁ, এটা 1, এটা 2, এটাও মারেফা, এটাও মারেফা, তাই তো মোহাম্মদ আলী? আর কেউ আর কারো সাহস হচ্ছে না লেখার জন্য? দেখেও লিখতে পারি আমরা। এরপরে আসসালাতু আলাইকুম মারফা, আসসালামু মারফা, আসসালাতু মারফা। এরপরে মাকতুবাতু মারফা, লিখেছে। হ্যাঁ, রুহুল আমিন, ঠিক আছে। অনেকেই আমাদের লিখতেছে, তার মানে আপনারা বুঝতেছেন, এটা আমিও অনুধাবন করতেছি। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে নাকেরার পর নাকেরা আসলে মারেফা, নাকেরার পর নাকেরা, এই যে এটা নাকেরা, কারণ এখানে মারেফার কোনো আলামত নেই। কামিল এটাও নাকেরা, মারেফার কোনো আলামত নেই, যার কারণে এই দুইটা মিলে কি হয়েছে, দুইটা মিলে মাউসুফ সিফাত হয়েছে, এবং মাউসুফ সিফাত হয়ে ইসলাম শব্দের খবর হয়েছে। আসো, আসসালাতুন মাকতুবাতুন, এটা মারেফা, এটা মারেফা, সুতরাং মারেফা আর মারেফা দুইটা মিলে মাউসুফ সিফাত হয়ে মুক্তাদা হয়েছে, খামসাতুন শব্দটা খবর হয়েছে। এবার অর্থ দিকে তাকাও। আসসালাতু মাকতুবাতুন, ফরজ নামাজ। ফরজ নামাজ কি? খামসাতুন, 5টা ফরজ নামাজ, 5টি। এই একটা খবর দেয়া হয়েছে, সংবাদ দেয়া হয়েছে। তাহলে সংবাদটা কার বিষয়ে দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত নামাজ, মানে ফরজ নামাজের বিষয়ে দেওয়া হয়েছে। ফরজ নামাজের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেটা কি? সেটা হচ্ছে 5। তাহলে যেই শব্দ দ্বারা তথ্যটা দেওয়া হয়েছে আমরা বলেছি ওই শব্দটা হচ্ছে খবর। এই অর্থটা তোমাদেরকে বুঝতে হবে। অর্থের উপর নির্ভরশীল হয়ে আমরা কিন্তু তারকিব করব। আমরা এই যে এখন যেগুলো করছি ব্যাকরণের উপর নির্ভরশীল হয়ে, এটা আমাদেরকে কিছুটা ফায়দা দিবে, কিন্তু আখেরি যে ফায়দাটা দরকার আমাদের অর্থ তোলার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা, সামিউল আহমদ ভর্তি হতে চাই, তোমার একটু তুমি ইয়ের সাথে যোগাযোগ করো, অফিসেই যোগাযোগ করবে। তাদরিসের কি বলে, তাদরিসের ইনবক্সে একটু যোগাযোগ করো। হ্যাঁ, অথবা তুমি ওখানে যোগাযোগ করলে হয়ে যাবে। হ্যাঁ, আর নয় তোমাকে নক দিবে, আমি বলে দেবো, বা তোমাকে নক দিবে, যে কোনো একটা কিছু হবে। ঠিক আছে? আসো, তাহলে আমরা কিন্তু এসএমটা কিন্তু শেষ করেছি, জুমলা ইসমিয়া অনেক কিছু আমরা শেষ করেছি। দেখো এবার আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে তোমাদের করতে হবে। আমরা অনেকগুলো কাজ শেষ করার পর এখন তোমাদের যে কাজটা দিব সেটা হচ্ছে, আমাদের আর কোনো আছে কিনা দেখি, এসএম এর আর কিছু আছে? আর নাই। এখন আসো আমরা একেবারে শেষে চলে যাই। আমাদের এই শেষে আসার পিছনে একটা কাজ আছে। জুমলা ইসমিয়া যেগুলো আছে, মুবতাদা এবং খবর, যেমন আল্লাহু আলিমুন, আল্লাহ শব্দটা মুবতাদা, আলিমুন শব্দটা খবর। কেন? এটা মারেফা, এটা নাকেরা। এখন মারেফা এবং নাকেরা দুইটাই কি হয়েছে ভালো হয়েছে, সুন্দর কথা। সে মারেফা এবং নাকেরা হয়েছে। এই মারেফার কাজ কি? এই মারেফার কাজ হচ্ছে সে রফা নেবে। কি নেবে? রফা, মানে পেশ। রফা মানে অনেক কিছু হয়, পেশ হয়, ওয়াও হয়, অনেক কিছু হয়, যাকে আমরা সেদিকে যাচ্ছি না। আর খবরের কাজ হচ্ছে সেও পেশ নেবে, রফা নেবে। এখন এও রফা নিয়েছে, এ রফা নিয়েছে, ভালো কথা, তারা তাদের মতো করে চলতেছে। মাঝখানে আয়সা একটা লোক ঢুকে গেছে, এই লোকের নাম হচ্ছে ইন্না। এই লোকের নাম কি? ইন্না। ইন্না আয়সা বলে যে না, মুবতাদাকে আমি নসব দেব। কি দেব? নসব দেব। সরকার চেঞ্জ হয়ে যায় না, এই আমেলটা হচ্ছে এক একটা সরকারের মতো। কখনো একটা দল আসবে, সে তার মতো করে দিবে, পরবর্তীতে আরেকটা দল আসবে, সে তার মতো করে প্রশাসনের লোক চালাবে। তো আগে কোনো কিছু ছিল না, খালি ছিল। খালি থাকাটাও একটা আমেল, খালি থাকাটাও কি একটা আমেল। এখানে ইবতিদা আমেল ছিল। হ্যাঁ, এটাকে ইবতিদা, খালি থাকাটাও একটা আমেল। তো যাই হোক, সে তার মতো করে চলছিল, সেখানে রফা দিয়েছিল। এখন ইন্না এসেছে, ইন্না আয়সা একটু আয়সা বলেন না, আমি আয়সা তো আর এখানে এই রফাটাকে রাখবো না। সে কি কয়? সে বলেন আমি এখানে নসব দিব। কি দিব? নসব দিব। আমার কাজ হচ্ছে এসএমকে নসব দেওয়া, খবরকে রফা দেওয়া। ঠিক আছে, তোমার খবর আগে যেভাবে ছিল এভাবে মানে নিলাম।
কি করে নিলাম, মেনে নিলাম। খবরটাকে মানছে, কিন্তু এসএমটাকে সে কি করে নাই, মানে নাই। এখন সে বলছে এইটাকে এসমে ইন্না, এটাকে কি বলে, এটা কিন্তু আগে মুক্তাদা ছিল, এখন ইন্না চলে আসছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হওয়ার পরে তার তো একটা নামও পরিবর্তন হবে, ঠিক না? সে কি করছে, নামটা পরিবর্তন করে দিয়েছে। এখন আর তার মুক্তাদা কয় না, এখন কয় এসমে ইন্না। এখন এসমে ইন্না, এখানে মুক্তাদা না লিখে কি লিখবে, এসমে ইন্না। এখানে খবর না লিখে কি লিখবে, খবরে ইন্না। বুঝতে পেরেছো? এই এসএম মানে মুক্তাদা, খবর মানে তো খবরে। তো এখন একটু মডিফাই করে দিয়েছে, কারণ তার সামনে যা ইন্না আছে এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এখন এখানে যদি কানা চলে আসে তাহলে কি হবে, এখানে যদি কানা চলে আসে তখন এসমে কানা হবে, এখানে যদি কানা চলে আসে তখন খবরে কানা হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা এটা তারকিবটা কি করবো। আমাদের তারকিব হবে এসমে কানা, ওই আগের মতো, যে লাউ সেই কদু, এটা হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর। তো মুক্তাদা খবর দুটো মিলে জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ ইসমে কানাটা মুক্তাদা আর খবরে কানাটা খবর, ঠিক আছে? তাহলে মুক্তাদা খবর মিলে কি হবে, জুমলাতুল ইসমিয়া হবে, ঠিক আছে? আসো এখন আমরা যে বিষয়টা এখানে আরেকটু ফোকাস দিই, সেটা হচ্ছে কি, এই আফআলে নাকিস এবং হরফে মুসাব্বাবিল ফেল যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে যেগুলো আসবে এগুলো এই দুইটা শব্দ এসএম এর শুরুতে আসে। সুতরাং ইন্না, কানা, সরা, আসবাহা, এই সমস্ত শব্দ যেখানে দেখবা পরবর্তী বুঝে নিবা যে পরবর্তী যা আসে হচ্ছে সব জুমলা ইসমিয়ার অন্তর্ভুক্ত হবে। নিশ্চিন্তে তুমি জুমলা ইসমিয়া তাকিব করা শুরু করে দিবা, ঠিক আছে? তাহলে আমরা এই অংশটাও কিন্তু আমরা পেরে গেলাম। তাহলে আমাদের এটা শেষ, একই সাথে এটা শেষ। দেখো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন এই তাকিবটা আমরা করতে হবে, আমি দেখে একটু করাই দিচ্ছি। দেখো, ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, ঠিক আছে? দেখো, ইন্না শব্দটা কি, ইন্না শব্দটা হরফ মুসাব্বাবিল ফেল। আচ্ছা, হরফ মুসাব্বাবিল ফেল কি করে, এই দিন এবং ইসলাম, এই যে ইনদাল্লাহি, দিনটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত, মনোনীত সাব্যস্তকৃত, এই যে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য শব্দটা হবে তাহলে এই দিন একটু হাই কোয়ালিটির হয়ে যাচ্ছে। মাকবুল শব্দটা এই আইন্দা, এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা হচ্ছে জরফ, জরফ মাজরুফ হয়। এখন এই জরফ মাজরুফের জন্য একটা সিফাতে মুসাব্বাহ দরকার, শিবে ফেল দরকার। সেই শিবে ফেলটা হচ্ছে মাকবুল। আমি একটু এটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কতটুকু বুঝছো, যারা বুঝে আছে বুঝে নাও, সমস্যা নেই, আমরা পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে মাকবুল হয়ে এইটা আবার মুবতাদা হয়েছে আর এটা খবর হয়েছে। তাহলে খবর হয়ে আমাদের পুরোটা মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। যাই হোক, এই অংশটা তোমাদের হয়তো বোঝা কঠিন হয়ে যাবে, আমরা এই উদাহরণটা একটু তোমাদের জন্য সহজ করে দিই। কান আল্লাহ আলিমান হাকিমা। দেখো, কান আল্লাহু আলিমান হাকিমা। আচ্ছা, আলিমান হাকিমা আমরা ধরে নিই, হাকিমা। দেখো, কানা তার পরবর্তী এসএমকে কি দেয়, পেজ দেয়, দিল। তাহলে এটাকে এসমে কানা বলে। এসমে কানা মানে কি, এসমে কানা মানে মুবতাদা, আর এটাকে খবরে কানা বলে। এটা হচ্ছে আলিমান হাকিমা, এটা মাউসুফ আর এটা হচ্ছে সিফাত, ঠিক আছে? আমরা ধরতে পারলাম আলিমান হাকিমা, সরি এটা মাউসুফ সিফাত নয়, বল এই যে একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ, এটা মাউসুফ, এই নাকরা পর নাকরা আসার পরও কিন্তু এখানে মাউসুফ সিফাত হয়নি। কেন হয়নি জানো? কারণ এই যে এই শব্দটাকে আলিমান শব্দটা নিজেই একটা সিফাত। মাউসুফ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা যায়। একজন মানুষ, তার দোষ গুণ বর্ণনা করা যায়। একটা কলম, তার দোষ গুণ বর্ণনা করা যায়। একটা বোর্ড, তার দোষ গুণ বর্ণনা করা যায়। কিন্তু মনে করো যে আমি বলি যে সুন্দর, সুন্দরের কোনো কি দোষ গুণ বর্ণনা করা যায়? আমি যদি ভালো, ভালোর কি কোনো দোষ, ভালো তো নিজে একটা সিফাত,
তার তো 10 গুণ বর্ণনা করা যায় না, ঠিক না? তার মানে 10 গুণ বর্ণনা করার জন্য মাউসুফ হওয়ার জন্য তার একটা নির্দিষ্ট ক্যাটাগরি হতে হবে, অর্থাৎ সে হইতে পারে বস্তু, হতে পারে প্রাণী, হতে পারে যে কোনো কিছু একটা হতে পারে, তার অস্তিত্ব দেখা যায় এমন কিছু হতে হবে, ঠিক আছে? যেটা দেখা যায় না এমন বিষয়ের গুণ বর্ণনা করা যায় না। আর দেখো, আলিমান শব্দটা হচ্ছে জ্ঞানী, অ্যান্ড জ্ঞানী তো কোনো ব্যক্তি না, কোনো বস্তুও না, সুতরাং তার তো আমি সিফাত দিতে পারি না। হাকিমান শব্দটাও ঠিক একই অবস্থা, হাকিমান শব্দটাও কি না, আমরা মানে অনেক জ্ঞানী, হ্যাঁ প্রজ্ঞাময়, তবে প্রজ্ঞাময়টাও কি না, এটা মৌসুফের অন্তর্ভুক্ত না, মানে তার কোনো দোষগুণ বর্ণনা করা যাচ্ছে না, সে নিজে একটা সিফাত, ঠিক আছে? এখন আসো, আলিমান হাকিমান এই দুইটা শব্দই সিফাত, দুইটা শব্দই সিফাত। মারেফার পর মারেফা যদি আসে, মারেফার পরেই যদি মারেফা আসে, অথবা নাকেরার পরেই যদি নাকেরা আসে, তাহলে আমরা সব সময় চোখ বন্ধ করে মাউসুফ সিফাতের তারকিব করা থেকে একটু বিরত থাকবো। তার মানে আমরা যেটা বলেছিলাম, আমরা যে একটা রুলস দেখেছি, মারেফার পরে মারেফা, নাকেরার পর নাকেরা আসলে মাউসুফ সিফাত তাকে হয়, হ্যাঁ হয়, তবে কি আছে, কিন্তু আছে, সেটা প্রায় অধিকাংশ ক্ষেত্রে হবে। কিছু কিছু ক্ষেত্রে, অল্প কিছু কিছু ক্ষেত্রে সেটা হবে না। কেন হবে না? শুধুমাত্র অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। তার মানে আমরা এখানেও এসে কিন্তু অর্থতে আটকে যাচ্ছি, অর্থ মাস্ট বি, লাগবেই, অর্থ ছাড়া হবে না। এখন আসো, আমি তোমাদেরকে অর্থের জন্য নিরুৎসাহী করছি না, অর্থ ছাড়া কিন্তু আমরা অনেক কিছু করতেছি, কিন্তু আমরা নাহুটা পড়ি এই জন্যই না যে আমরা বিশাল বড় বড় তাকিদ করবো, অনেক কিছু করে ফেলবো, কিন্তু আমি অর্থ তুলতে পারছি না, তাহলে তো লাভ নেই, ঠিক না? কোরআন শরীফটা আমাদের মূল উদ্দেশ্য, সুতরাং কোরআন শরীফে আমাদের অর্থ তোলাই আমাদের মুখ্য বিষয়। আসো, আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, এই কানায়ের এটা হচ্ছে খবরে আউয়াল। এটা কি খবর আউয়াল? দেখো, আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে, আল্লাহ সম্পর্কে কি বলছে? তথ্য দিচ্ছে। 1 নম্বর তথ্য হচ্ছে তিনি অনেক জ্ঞানী। 1 নম্বর তথ্য কি? তিনি জ্ঞানী। 2 নম্বর তথ্য তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ সম্পর্কে 2টা তথ্য পেলাম। সুতরাং প্রথমটা হচ্ছে এই যে খবরে কানা আউয়াল, দ্বিতীয়টা হচ্ছে খবরে কানা সানি, আমরা 2টা পেলাম। তাহলে এই 2টা 3টা খবর, এসএম, খবর আউয়াল, খবর সানি, সব মিলে জুমলাতুল ইসমিয়া, সব মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা এসএম নিয়ে যাবতীয় যত আলোচনা আছে সব কিছু বলেছি, আশা করি আপনাদের ক্লিয়ার হচ্ছে। যাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, আপনারা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন যে না আমাদের ক্লিয়ার হয়েছে, আগের চেয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? মারফু কি হচ্ছে? মাসুস সিফাত হলে 10টির বিষয়ে 4টির বিষয় মিল রাখতে হয়। মারেফা নাকেরা, হ্যাঁ, বচনের দিক থেকে, লিঙ্গের দিক থেকে, রফানস, হ্যাঁ, উভয়ের দিক থেকে নিরাতে হয়, ঠিক আছে? হ্যাঁ, রুল আমিন সুন্দর কথা বলেছে ভাই। আমরা একটু সামনে অগ্রসর হই ভাই। আমরা জুমলা ইসমিয়ার কাজ কিন্তু শেষ করে দিয়েছি, এখন আমাদের জুমলায় ফেলিয়ার কাজ। দেখো, জুমলা ফেলিয়ার কি? জুমলা ফেলিয়ার এখান থেকে শুরু হয়েছে, খতামাল্লাহু আলা। খতামা শব্দটা ফেল, দেখো খতামা শব্দটা ফেল, তার মানে আমাদের কাজ হচ্ছে ফেলের পরে যে কোনো দিক থেকে হলে একটা ফাইল তারে বাইর করতেই আনতে হবে, ফাইলকে খুঁজে বের করা। 3 নম্বর হচ্ছে আমাদের মাফুল খুঁজে বের করা। যদি মাফুল থাকে বাইর করলাম, যদি না থাকে তাহলে ভালো কথা, আর বাসে গেলাম, কোনো ঝামেলা নেই। খতামাল্লাহু, আল্লাহ তাআলা কি করেছেন? সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, আলা, এই যে দেখো, তাহলে খতামাল্লাহু, আল্লাহ তাআলা কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। এখন আমরা দেখি খতামা শব্দটা ফেল, ফেল মাজ, সুতরাং আমরা এটাকে ফেল বলবো। 2 নম্বরে ফেল কে মেরে দিয়েছেন? আমরা ফাইল বের করার নিয়ম একেবারে সহজ নিয়ম কি? ফেলকে কে দ্বারা প্রশ্ন করা, কি দ্বারা? কে দ্বারা। খতামাল্লাহু, সিল মেরে দিয়েছেন, কে মেরে দিয়েছেন? আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। আনজালাল্লাহুল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। সুতরাং এখানে প্রশ্ন যেটাই করবা সেটাই আউযু, আমি আশ্রয় চাই, বলতো কে আশ্রয় চাই? আমি আশ্রয় চাই, সুতরাং আমি এখানে ফাইল। ফাইলকে বের করার জন্য শুধু ফেলের কাছে গিয়ে কে দ্বারা প্রশ্ন করবা, দেখবে আনসার বের হয়ে যাবে, যেটা বের হবে ওটাই কি হবে? ফাইল হবে। আচ্ছা, তাহলে আসো, তাহলে আমরা পেয়ে গেলাম ফাইল, এটা ফেল, এটা কি? ফাইল। 2 নম্বরে এটা কি? এটা হরফে জল, হরফে জল। এখন দেখো কুলুবিহিম, এই যে আমরা একটু আগে বলেছিলাম, বলেন তো এবার কুলুবিহিমের মধ্যে কোনটা মারেফা, কোনটা নাকেরা? যারা আছেন কিবোর্ড যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, একটা হচ্ছে কুলুবিহিম, এখানের মধ্যে 1 নাম্বার হচ্ছে এ কুলুব, 2 নাম্বার হচ্ছে হিম শব্দটা। এখন বলো তো কোনটা মারেফা, কোনটা নাকেরা? দ্রুত একটু আনসার দিয়ে জানান যে কোনটা আসলে মারেফা হচ্ছে, কোনটা নাকেরা হচ্ছে, আমরা একটু জানতে চাই।
ইব্রাহিম আলী ভাই লিখেছেন গুড। আলামিন ইসলাম লিখেছেন গুড। জি ভাই। এরপরে একটু দ্রুত আমরা একটু স্লো হচ্ছে, হ্যাঁ। আমরা দ্রুত একটু আনসার দিই। হ্যাঁ, রুল আমিন ভাই কি বলেছে? হুমটা হচ্ছে মারেফা, কুলুব শব্দটা নাকেরা। আচ্ছা, হ্যাঁ। এরপরে আর বাকিরা, মোহাম্মদ আলী লিখেছে 1 নাম্বারটা মারেফা, 2 নাম্বারটা নাকেরা। আচ্ছা, হ্যাঁ। আরও ইখতিলাফ, এই যে ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ। দেখি ইখতিলাফুল উলামা জাতির জন্য, উম্মতের জন্য রহমত আসলে হয় কিনা একটু আমরা দেখবো, এখন যাচাই করব। হ্যাঁ, বাকি আলেম ওলামা কেরাম যারা আছেন আপনারাও ঝাঁপিয়ে পড়েন কিবির যুদ্ধে। কি এই তো রুজু করে নিল, আবার উল্টো হয়ে গেল যে মোহাম্মদ আলী বললো যে প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা মারেফা। আচ্ছা, হ্যাঁ। এরপরে বাকিদেরকে বলি আগে। হ্যাঁ, আরে মোহাম্মদ আলী, এরপরে হিসাম, প্রথমটা মজাফ, দ্বিতীয়টা মজাফ ইলাই হয়েছে। জি, আমরা বুঝতে পেরেছি সেটা। তোমাকে ধন্যবাদ বলেছ। এখন কথা হচ্ছে কোনটা মারেফা কোনটা নাকেরা সেটা একটু বলো। এখানে 1 নাম্বারটা কি হবে, 2 নাম্বারটা কি হবে, আমাদেরকে সেটা বলতে হবে। বাকিরা কই? কিবির যুদ্ধেতে অনেকে স্লো বোঝা যাচ্ছে। দ্রুত দ্রুত আমরা আনসার করি। কিবির যুদ্ধে পিছিয়ে থাকলে চলবে না, এগিয়ে থাকতে হবে। আল্লাহু আকবার। ও, আমার এখানে আবার স্লো হয়ে যায়। কই হয়েছে? হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার আনসার দেওয়া শুরু করছি। দেখো কাটটা মিলছে, কাটটা মিলে নাই। দেখো, কুলুবুন শব্দটা নাকেরা। নাকেরা যদি কোনো মারেফা শব্দের দিকে ইজাফত হয় তাহলে সেটা কি হয়? ওটা মারেফা হয়ে যায় না? সুতরাং কুলুবুন এখানে মারেফা, আর এখানে হুম শব্দটাও কি মারেফা। এই বোঝা যাচ্ছে এবার? মারেফা, নাকেরা শব্দ যদি মারেফার দিকে ইজাফত হয় তখন কি হয়? দুইটাই কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। দুইটাই মারেফা হয়ে যায়। প্রথমটাও মারেফা হয়, দ্বিতীয়টাও মারেফা হয়ে যায়। আসো তাহলে হরফে জর, তাহলে এটা হচ্ছে মোজাফ আর এটা হচ্ছে মোজাফুন ইলাইহি। মোজাফ মোজাফ ইলাইহি যার মাজরুর, এটা আমাদের দেশীয় কায়দা। উপমহাদেশের কায়দার একটা তারকিব একটা ভিন্ন নিয়ম আছে, কিন্তু এরাবুল কোরআনে এই মোজাফুন, এই কুলুব শব্দটাকে মাজরুর বলবে, হুম শব্দটা মাজরুর না। যাই হোক, আমরা আমাদের দেশীয় কায়দাতে থাকি। তাহলে যার মাজরুর মিলে হরফজর, আর এই মোজাফ মোজাফ ইলে মিলে কি হয়েছে? মাজরুর। তাহলে যার আর মাজরুর মিলে, এরপরে ফেল ফাইল যার মাজরুর 14 গোষ্ঠী যা আছে সব মিলে জুমলাতুল ফাইলিয়া। হে, সহজ মনে হচ্ছে? তারকিব সহজ মনে হচ্ছে? জি, আমরা দ্বিতীয় নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের গুরুত্বপূর্ণ একটা তারকিব আমরা করব, ঠিক আছে? একেবারে সহজ। আউযু বিল্লাহ তারকিব একেবারে সহজ। দেখো, আউযু, আউযু মানে কি? আমি আশ্রয় চাচ্ছি। তার মানে ফাইলকে বলুন তো, ফাইলকে, এটা ফাইলকে তোমরা বলো, আমি বলবো না ভাই। বিল্লাহি, আউযু এর ফাইলকে বলেন আপনারা। বিল্লাহি মিনাশ শাইতান, শাইতানির রাজিম। আমার রাজিম লেখার জায়গা নাই, হ্যাঁ। যার মাজরুর মিলে মুতাল্লিক হবে। আচ্ছা, হ্যাঁ। আউযুর বিষয় বলি আমরা। আউযুর ফাইলকে আমরা বলি। আউযু শব্দটা ফেল, ফেল। এখন ফেলকে আমরা বলেছিলাম প্রশ্ন করার জন্য। কি দ্বারা প্রশ্ন করতে হবে? আমরা বলছিলাম কে দ্বারা প্রশ্ন করে। কে আশ্রয় চাই? কে চাই? আমি চাই। সুতরাং ফেল এবং ফাইল দুটো এটার ভিতরে আছে, ফেল প্লাস ফাইল। এই বাটা কি? বাটা হরফে জর। আল্লাহ শব্দটা কি? আল্লাহ শব্দটা মাজরুর। হরফে জর কি দেয়? জের দেয়, এই জন্য এটাকে মাজরুর বলে। ক্লাস শুরু করবেন?
তাহলে শেষ করে দিচ্ছি আমরা। আচ্ছা, এরপরে দেখো মিন কি, মিন হরফে জ্বর। আর শয়তান রজিম, এই যে শয়তান আর রজিম মারফার পর মারেফা এসেছে। এখন দেখো তো এখানে কি মাউসুফ সিফাত হয় কিনা একটু বুঝো। শয়তান কিন্তু একজন ব্যক্তি বা বস্তু, যে কোনো, সে কিন্তু তার কিন্তু প্রাণ আছে, সব কিছু আছে, সুতরাং তারা আমরা ব্যক্তি হিসেবে আখ্যায়িত করতে পারি শয়তানকে। তাহলে শয়তানের বিষয়ে আমরা তার ভালো দিক খারাপ দিক, অবশ্য শয়তানের ভালো দিক বলতে তেমন কিছু নাই, আমরা তার খারাপ দিকগুলো কি, তার সিফাত কিন্তু উল্লেখ করতে পারি, তার খারাপ গুণটাই সিফাত। তাহলে এর কিন্তু সেই যোগ্যতাটা আছে, এই শব্দের যোগ্যতা আছে, তার গুণ বর্ণনা করা বা তার খারাপ কিছু বলা, সেটা কি আছে, তার সেই যোগ্যতা আছে। এই জন্য আমরা এই শব্দটাকে এখন কি বলবো, শায়তান, এই শব্দটা এখন মাউসুফ। আর রজিম শব্দটা তার একটা সিফাত বিতাড়িত। রজিম মানে কি, বিতাড়িত, তারাই দৌড়াই বাইর করে দেওয়া হয়েছে, সুতরাং সে বিতাড়িত। এখন তো বিতাড়িতটা এখন কি হবে, এখন এটা সিফাত হবে। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে এই হরফে জরের কি হবে, মাজরুর হবে। মাউসুফ, এখানে লেখার জায়গা কম, আমরা বলে নিচ্ছি, এটা বুঝে নেবেন, ঠিক আছে। তাহলে মাউসুফ সিফাত মিলে কি হবে, হরফে জরের মাজরুর, ঠিক আছে। জার মাজরুর মিলে কি হবে, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে আরেকটা আছে, জার মাজরুর মিলে মুতাল্লিক, ঠিক আছে। এই মুতাআল্লিকের জন্য একটা মুতাআল্লাক দরকার, এই মুতাআল্লাকটা হচ্ছে ফাইল, ঠিক আছে, ফেল। মুতাআল্লাকটা কি, ফেল। তাহলে ফেল, ফাইল আর দুই মুতাআল্লিক মিলে জুমলাতুল ফাইলিয়া, বুঝা যাচ্ছে? আচ্ছা, আসো। কাররামাল্লাহু বানি আদম, আমরা একেবারে সহজ করে দিচ্ছি। কাররামাল্লাহু, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাহলে কে সম্মানিত করেছেন, আল্লাহ। সুতরাং কাররামা শব্দটা ফেল, আল্লাহ শব্দটা ফাইল। বানি আদম, বানি শব্দটা কাদেরকে সম্মানিত করেছেন, কাদেরকে, কাকে কাকে, বনি আদমকে। সুতরাং বনি আদম এটা মাফউলুন বিহি। বনি শব্দটা মুজাফ, আদম শব্দটা মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউলুন বিহি হয়েছে। তাহলে ফেল, ফাইল, মাফউল বিহি মিলে জুমলাতুল ফাইলিয়া। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তাহলে ওয়ারাত্তিল আমর সিগা, তুমি তেলাওয়াত করো, কি করো, তুমি তেলাওয়াত করো। সুতরাং কে তেলাওয়াত করবে, তুমি। সুতরাং তুমিটা হচ্ছে ফাইল, ফেল ফাইল। এখন আসো কি তেলাওয়াত করব, আল কোরআন, কোরআনকে তেলাওয়াত করবে। কেমন ভাবে, তারতিলান, তারতিল সহকারে, পরিপূর্ণ, মানে ভালোভাবে তেলাওয়াত করো। তাহলে এটা হচ্ছে মাফউলুন মুতলাক। এখন মাফউল মুতলাক কেমনে হয়েছে, মাফউল মুতলাক বলা হয় এই যে হুবুব মাজদার, এই যে ফেলের হুবুব মাজদার ব্যবহার করলে সেটা মাফউল মুতলাক হয়। ফেলের হুবুব মাজদার ব্যবহার করলে সেটা কি হয়, মাফউলুন মুতলাক হয়। এই যে রাত্তিল শব্দের মাজদার হচ্ছে তারতিল, ঠিক আছে। তাহলে ওয়ারাত্তিল কোরআন, এখানে ফেল, ভিতরে জমির ফাইল, কোরআন মাফউলুন বিহি, এটা হচ্ছে মাফউল মুতলাক। ফেল, ফাইল, মাফউল বিহি, মাফউল মুতলাক 14 গোষ্ঠী প্যাকেট করে আসা জুমলাতুল ফাইলিয়া, ঠিক আছে। তাহলে আমরা লম্বা সময় ধরে আমরা আলোচনা করলাম। আমাদের আলোচনা আপনাদের কতটুকু উপকারে এসেছে আমরা সেটা একটু জানবো। আপনারা কমেন্ট বক্সে সেটা, এখন কি শুরু করবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি, আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। আমরা আগামীতে আবারও এরকম কয়েকটা বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আসবো। আপনি তুমির মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ তোমার ফিট বেস কোর্সে দাখিলের ক্লাস করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, এখানে অনেকেই আছে, আমাদের অনেক সিনিয়রও থাকে, জুনিয়রও থাকে, সব মিলাই। যাই, যেটা বলছিলাম, আমাদের ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে, যদি ভালো লাগে, মনে হয় যে আসলে দরকার, তাহলে অবশ্যই আমাদের যে ফিট কোর্সটা আছে, একেবারে দাখিলের শেষ পর্যায়ে যে কোর্সটা, সেটাতে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন এবং পরিচিত বন্ধু যারা আছে তাদেরকেও ভর্তি করিয়ে দিবেন, আমরা সে আশায় রাখি। আগামী তো আমরা এমন কিছু ক্লাস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। হায়াতের তাইয়্যিবা কামনা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।